মালিক বলিছে আজ কাল পরশু দিনকে সব অর্ডার দিতে হবে, তাড়াতাড়ি কাজগুলো করলেন, তাড়াতাড়ি হাত চালা। অনেকক্ষণ তো হয়ে গেল, টিফিন খেয়ে আসি না। আমি খাবো না, তোরা খেয়ে নে। না না আমি আনিনি তো, আমাকে কাজ করতে হবে। না না তোরাই খেয়ে নে। ভাই কদিন দেখে দেখছি, কি বলেছি? দাদা দাদা তুমি চলে এসেছো? ভাত রান্না হয়ে গেছে, তাহলে আমাকে ভাত দাও, খাবো, দিলে গেছে। তাহলে তুই ওখানে বস, আমি ভাতটা চড়াচ্ছি, দিতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই বসে তাহলে। একটাই তো আলু, ভাইয়ের তো হবে, যাই হোক এই কথা চাই। ঠিক আছে, ভাইয়ের হইলেই হবে। দাদা দাদা ভাত হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, বসে পড়াশোনা তোর কেমন হলো? ভালোই হচ্ছে এখন, কিন্তু সামনে একটা ইন্টারভিউ আছে, 1000 টাকা লাগবে। 1000 টাকা? ঠিক আছে, আমি তোকে ব্যবস্থা করে দেবো, ইন্টারভিউটা ভালো করে দিস। প্রতাপ মিস্ত্রি কে আছেন, চলে আসুন। আপনার নাম কি প্রতাপ মিস্ত্রি? হ্যাঁ আমার নাম প্রতাপ মিস্ত্রি। আপনি কারো সুপারিশ নিয়ে এসেছেন? না আমি কারো সুপারিশ নিয়ে আসিনি। এর আগে যারা এসেছিল তারা সুপারিশ নিয়ে এসেছে, কেউ এমএলএ কেউ এমপি। আপনি কিসের সুপারিশ এসেছেন? না আমি কারো সুপারিশ নিয়ে আসিনি। তাহলে আপনি কিসের ভিত্তিতে এসেছেন? আমি আমার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এসেছি। তাহলে দেখি আপনার ফাইলটা। এই নিন ম্যাম। তো আপনি কি জন্য চাকরিটা করতে চান? আমি এই চাকরিটা পেতে চাই কারণ আমি আমার দাদাকে ছোটবেলা থেকে দেখেছি যে আমার জন্য অনেক দুঃখ কষ্ট করে, সেই দুঃখ কষ্টের ভোলানোর জন্য আমি এই চাকরিটা পেয়েছি। বুঝলাম। পিয়সী, হ্যাঁ ম্যাম যাই। ম্যাম বলুন। পিয়সী তুমি প্রথমে জন্য জয় লিখে দাও। আচ্ছা ম্যাম। দাদা দাদা বাড়িতে আছো? কে প্রতাপ? তোর সঙ্গে ওটা কে? দাদা দাদা এটা তোমার বৌমা। কি বললি? ওইটা আমার বৌমা? প্রতাপ তুমি এই বাড়িতে থাকো কি করে? এটা বাড়ি, আমি এই বাড়িতে থাকতে পারবো না। চুপ চুপ দাদা। তাহলে এদিকে আসো, একটা কথা শোনো। প্রতাপ তুমি এই বাড়িতে থাকো কি করে? আমি এই বাড়িতে থাকতে পারবো না। এই বাড়িতে মানুষ থাকে,
তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমার বাবার সম্পত্তি তো আমাদের দুজনের নামেই থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই চলো। ভাই তুই কোথায় যাচ্ছিস ওই ব্যাগ নিয়ে? তোমার বৌমা এই বাড়িতে থাকতে চাইছে না, তার জন্য তোমার বৌমা আর আমি তার বাপের বাড়ি চললাম। তুমি ভালো থেকো। কি বলেছি দিন দুপুর রাত ও ভাই যদি খানা খাতে করতে টিফিনে তোকে না লোকের টিফিন খেয়ে বেড়ায় কত দেখছি আমরা দেখছি। কিন্তু তোরা আমার ভাই ওরকমটা না, আমাদের ছেলে কখনো দেখিনি। ডাক্তারবাবু, আমার বাবাকে আমি রক্ত দেব। কি বলেছি? আমার এ পজিটিভ ডাক্তারবাবু, আমি রক্ত দিতে আসলাম। আপনি কি রক্ত দিতে পারবেন? আমি রক্ত দেবো, আমার টাকার প্রয়োজন নেই। তাহলে দেখছি দাঁড়ান, এর সাথে কথা বলে নিন, যে আপনাকে বলছি। ঠিক আছে ডাক্তারবাবু, আমার জন্য একটু উপকার হয়, আমার না 1000 টাকা। ঠিক আছে, আমি যত সম্ভব চেষ্টা করে দেখছি। ডাক্তারবাবু একটু দেখছি আপনি একটু বাইরে যান, আমি দেখছি। আপনি কি দিতে পারবেন 1000 টাকায়? ভালো, আমি ওনার সাথে কথা বলে আপনাকে বলছি, আপনি একটু বসেন। ও এবার আপনি আসেন। ডাক্তারবাবু, আমার জন্য কি ম্যানেজ করতে পারবেন? হ্যাঁ, আপনার সাথে কথা হলো, বললে 1000 টাকা দিতে পারবেন, আপনি দেখে গিয়ে শোন, আমি যাচ্ছি। ও এবার তুমি আসো। আমাকে দেওয়ার কোনো দরকার নেই তো, ওই ওখানে বসে আছেন, ওনাকে টাকাটা দাও। আপনি আমাকে রক্ত দেবেন, আপনিও তো আমার অনেক উপকার করেছেন, তার জন্য আপনাকেও ধন্যবাদ। প্রতাপ, 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 কোথায় গেলি রে? আরে দাদা, কাজ থেকে চলে এসেছো? হ্যাঁ রে, কাজ থেকে চলে এসেছি। আরে দাদা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরটা খারাপ। দাদা, তোমার শরীরটা খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? না না, ও কিছু না। দাদা, তোমাকে বলেছিলাম না সামনের মঙ্গলবারে আমার ইন্টারভিউ, 1000 টাকার বার তুমি জোগাড় করতে পেরেছো? হ্যাঁ রে, হ্যাঁ হয়েছে। এই নে প্রতাপ, 1000 টাকাই আছে। আচ্ছা দাদা, ঠিক আছে। ইন্টারভিউটা ভালো করে দিস, হবে তো? ঠিক আছে দাদা। আরে এই গলাটা চেনা চেনা লাগছে না? এটা গোবিন্দের গলা না? যাই গিয়ে দেখে আসি। আরে গোবিন্দ, তুই এখানে? তোকে অনেক খুঁজেছি, তন্ন তন্ন করেছি, কোথাও পাইনি রে। এই দেখ তোর বিষয় সম্পত্তি, তুই একটু দাঁড়া, আমি আসছি। এনে তোর দলিল, এবার আমাকে মুক্তি দে। আরে দাদা, তুমি এখানে?
আরে দাদা আমার বড্ড ভুল হয়ে গেছে। কে তোর দাদা? আমি, আমার তো কোনো ভাই নাই। আরে আমার ক্ষমা করে দাও। তুই তুই সুখে থাক, ভালো থাক। যা। দাদা আমাকে ক্ষমা করে দাও।